মেলা শুধু একটি শব্দ নয়, এটি বাঙালি সংস্কৃতির এক ঐতিহাসিক অধ্যায়। প্রাচীনকাল থেকেই মেলা ছিল মানুষের ভক্তি, বিনোদন ও বাণিজ্যের সম্মিলিত উৎসব। একসময়ে সমাজের বিনোদনের জায়গা ছিল সীমিত। তখনকার মেলাগুলো ছিল গ্রামীণ মানুষের আনন্দ উৎসবের একমাত্র মাধ্যম। যাত্রাপালা, সার্কাস, পুতুল নাচ, জাদু এইসব মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। ফসল তোলার পর ফাঁকা মাঠেই হতো কৃষকদের মেলা। দেখা যেত কুস্তি, গরুর গাড়ির দৌড়, হস্তশিল্প, দেশি মিষ্টান্ন। একত্র হতো পরিবার, সমাজ, সংস্কৃতি, সবকিছুর প্রাণস্পন্দন। বিশ্বাস, গুণগত মান আর আভিজাত্যের প্রতীক আকাশ জুয়েলার্সের স্বর্ণালঙ্কার। বিয়ের জন্য হোক বা উপহার, আকাশ জুয়েলার্সে পাবেন নকশায় অনন্য ও খাঁটি স্বর্ণের গহনা, আধুনিক ডিজাইন থেকে শুরু করে ঐতিহ্যবাহী জুয়েলারি, সব এক ছাদের নিচে। বিশ্বস্ত পরিমাপে খাঁটি স্বর্ণ, সঙ্গে রয়েছে আকর্ষণীয় ছাড় ও জুয়েলারি পলিশ সার্ভিস। আজই চলে আসুন জিনিয়া স্কুলের গেটের সামনে আকাশ জুয়েলার্সে আর তৈরি করুন আপনার বিশেষ মুহূর্তকে আরও মূল্যবান। একসময়ে মেলার আলোকস্তম্ভ মানেই ছিল উৎসবের বার্তা। ডাইনামোর আলোয় আলোকিত মাঠে হ্যাজাক লাইটের স্টল আর তথ্য অধিদপ্তরের ফ্রি সিনেমা প্রদর্শনী ছিল বড় আকর্ষণ। কিন্তু সময় বদলেছে। স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসে। মেলায় ঢুকে পড়ে ভারতীয় সংস্কৃতির প্রভাব। বাড়তে থাকে উলঙ্গতা, যাত্রা, সার্কাসের নামে অশ্লীলতা। যাত্রার নেপথ্যে চলছে অবৈধ সম্পর্কের ব্যবসা। সার্কাসে আর নেই সেই কৌশলভিত্তিক খেলা, আর জায়গা নেই ভণ্ডামো। মেলা পরিণত হয় হাউজি, র্যাফেল ড্র আর জুয়ার ঘাঁটিতে। আর এখন মেলার মূলে আছে শরীর প্রদর্শন, মাদক আর টাকার খেলা। আরও ভয়ঙ্কর, এর পেছনে আছে প্রভাবশালী রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ আমলা আর দেশি বিদেশি মাফিয়া চক্র। এক সময় যারা মেলা গড়েছেন, সে যাত্রাশিল্পী, সার্কাস দল, পুতুল নাচের পরিবার, আজ তারা বেকার, অবহেলিত। কারণ এখন মেলা মানেই অপসংস্কৃতির আগ্রাসন। আজকের তরুণরা ভার্চুয়াল দুনিয়ায় বুঁদ হয়ে আছে। তাদের কাছে বাস্তব স্পর্শহীন নৈতিকতা গণ্য। মেলাও এখন আর ঐতিহ্য নয়, বরং অনৈতিক উৎসব। আমরা কি পারি না মেলাকে তার আসল রূপে ফিরিয়ে আনতে, যেখানে থাকবে শিল্প, সাংস্কৃতিক, স্থানীয় ঐতিহ্য আর নির্মল বিনোদন? মেলাকে বাঁচাতে হলে সমাজ, প্রশাসন আর সচেতন মানুষদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। নইলে আমরা হারিয়ে ফেলব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আগামী প্রজন্ম। সাকিব হাসান, রুদ্র, মেহেরপুর প্রতিদিন।